নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, প্রতিদিন সকালে কিছুটা সময়ের জন্য দৌড়ালে কি উপকার হয়? উত্তরটি হলো, প্রতিদিন সকালে দৌড়ানোর অভ্যাস করলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর ইতিবাচক প্রভাব ফেলে, যা রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। তাছাড়া ওজন কমাতে সহায়তা করে এবং মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখতে সাহায্য করে। এমনকি সকালে কিছুটা সময়ের জন্য দৌড়ানো শরীরের পেশি এবং হাড়কে মজবুত করে তোলে, ফলে অস্টিওপরোসিস প্রতিরোধ করা যেতে পারে। পরের প্রশ্ন, আমরা সাধারণত সকালের দিকেই বিভিন্ন পাখি দেখতে পাই, কিন্তু কোন পাখিকে রাতের রাজা বলা হয়? উত্তরটি হলো, আসলে পেঁচা রাতের বেলা অত্যন্ত সক্রিয় থাকে এবং তাদের চমৎকার নিশাচর দৃষ্টিশক্তি ও শিকার করার দক্ষতা রয়েছে, কারণ এদের চোখ এবং কান অত্যন্ত সংবেদনশীল, যা অন্ধকারেও শিকার ধরতে সহায়ক। তাই পেঁচাকে রাতের রাজা বলা হয়। পরের প্রশ্ন, কোন জিনিস বিবাহিত মহিলারা দিতে পারে কিন্তু অবিবাহিত মেয়েরা অর্থাৎ কুমারী মেয়েরা দিতে পারে না? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে বিবাহিত মহিলারা তাদের বিবাহিত পরিচয়ের চিহ্ন হিসেবে সিঁদুর দিতে পারে, কিন্তু কুমারী মেয়েরা সিঁদুর দিতে পারে না। পরের প্রশ্ন, একমাত্র ভারতবর্ষ দেশে বিভিন্ন দেব দেবীর অসংখ্য মন্দির দেখতে পাওয়া যায়, কিন্তু ভারতের কোথায় সোনার মন্দির রয়েছে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে অবস্থিত রয়েছে স্বর্ণ মন্দির, যা সোনার মন্দির নামেও পরিচিত। আসলে এটি শিখ ধর্মের একটি পবিত্র তীর্থস্থান এবং এর মূল গর্ভগৃহ সোনা দ্বারা আচ্ছাদিত, তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দির বলা হয়। তবে এই মন্দিরের আসল নাম হলো হার মন্দির সাহিব বা দরবার সাহিব, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রার্থনা করতে আসে। পরের প্রশ্ন, ভারতীয় মানুষ মাছ, মাংস, ডিম খাওয়ার পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি খেতে খুব ভালোবাসে, কিন্তু ভারতে কোন সবজি সব থেকে বেশি পরিমাণে খাওয়া হয়? উত্তরটি হলো, ভারতে সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া সবজির মধ্যে আলু শীর্ষে রয়েছে। আসলে আলু বহুমুখী একটি সবজি, যা বিভিন্ন অঞ্চলে নানা রকমের রান্নায় ব্যবহৃত হয় এবং এটি ভারতের প্রায় সব রাজ্যেই জনপ্রিয় এবং প্রায় প্রতিদিনের খাবারের অংশ হিসেবে ব্যবহৃত হয়। তবে আলুর পর অন্যান্য জনপ্রিয় সবজিগুলোর মধ্যে টমেটো, পেঁয়াজ এবং বেগুন উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, 2024 সালের সেপ্টেম্বর মাস অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17.5 কোটির কাছাকাছি, কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশ প্লুটোর থেকেও আয়তনে বেশি কিন্তু জনসংখ্যায় বাংলাদেশের চেয়ে কম? উত্তরটি হলো, আসলে প্লুটোর থেকেও আয়তনে বেশি হলেও 2024 সালের সেপ্টেম্বর মাস অনুযায়ী রাশিয়া দেশের জনসংখ্যা প্রায় 14.39 কোটির কাছাকাছি, যা বাংলাদেশের জনসংখ্যার চেয়ে অনেকটাই কম। পরের প্রশ্ন, অনেকেই মনে করেন যে মাছের তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই মাছ খেলেও মাছের তেল খেতে চান না, কিন্তু মাছের সঙ্গে মাছের তেল খেলে কি কোনো ক্ষতি হয়?
উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে মাছের মতোই মাছের তেল সমান পুষ্টিকর, কারণ এতে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ডি, আয়োডিন ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। তাই যারা নিয়মিত মাছ খাওয়ার সাথে মাছের তেল খায় তাদের মধ্যে হৃদরোগের সমস্যা খুবই কম থাকে। এমনকি মাছের তেল ধমনীতে জমতে থাকা চর্বির সমস্যা কমায় এবং মস্তিষ্কের কাজকর্ম সঠিকভাবে চালাতে সাহায্য করে। তাছাড়া স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন, নরকের দরজা কাকে বলা হয়? উত্তরটি হলো তুর্কমেনিস্তানের কারাকোম মরুভূমিতে অবস্থিত একটি বিশাল প্রাকৃতিক গ্যাসের গর্তকে নরকের দরজা বলা হয়, কারণ এটি 1971 সালে রাশিয়ান ভূতাত্ত্বিকদের ত্রুটির ফলে সৃষ্টি হয়। তবে জানা যায় গ্যাস খনন করতে গিয়ে দুর্ঘটনাবশত মাটির নিচের গ্যাস মজুদে আগুন ধরে যায়, আর সেই আগুন এখনও নেভানো সম্ভব হয়নি, ফলে এটি দীর্ঘদিন ধরে জ্বলছে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশের নারীরা বিবাহের জন্য সংকটে পড়েছে? উত্তরটি হলো আর্মেনিয়া, ইউক্রেন, বেলারুস, লাটভিয়া, রাশিয়া আর লিথুয়ানিয়া। এই সমস্ত দেশে পুরুষের সংখ্যা কমে যাওয়ার কারণে নারীরা বিবাহের জন্য উপযুক্ত পুরুষের অভাব অনুভব করছে। পরের প্রশ্ন, কোন ডাল সিদ্ধ করে নিয়মিত খাওয়া শুরু করলে পুরুষের স্ট্যামিনা বাড়তে শুরু করে? উত্তরটি হলো মসুর ডাল সিদ্ধ করে নিয়মিত খাওয়া শুরু করলে পুরুষের স্ট্যামিনা বাড়ে, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে অক্সিজেন পরিবহনে সহায়তা করে। পরের প্রশ্ন, পৃথিবী থেকে কোন গ্রহকে খালি চোখে দেখা যায়? উত্তরটি হলো শুক্র গ্রহ পৃথিবীর নিকটতম গ্রহ এবং সবচেয়ে উজ্জ্বল, যা সাধারণত সন্ধ্যা বা ভোরের দিকে দেখা যায়, তাই একে সন্ধ্যা তারা বা ভোরের তারা বলা হয়। তাছাড়া মঙ্গল গ্রহকেও খালি চোখেই দেখা যায়, যা কিছুটা লালচে রঙের দেখায়। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।